থাকবে। ওকে, চ্যাপ্টার 13 পেজ নাম্বার ফর দিস সফট কপি 462, আর আপনাদের কাছে হার্ড কপি থাকলে তো একটু ডিফারেন্ট হবে। তো লাস্ট ক্লাস যেগুলো আমরা পড়েছিলাম, correlation analysis group of techniques to measure the relationship between two variables. So দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ মেজার করার টেকনিক্স আমরা বলছিলাম correlation analysis। তো নরমালি আমরা দুই উপায়ে মেজার করতে পারি, একটা ছিল ডিসক্রিট ডায়াগ্রাম, একটা ছিল কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট ছিল আমাদের মেজার অফ দ্য এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ কতটুকু গাঢ় বা জোরালো সেটা মেজার করে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এবং তার কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল, এগুলা 1 2 3 4 5 6 এগুলো আমি বলতেছি, এগুলো আপনারা পড়ে নেবেন বাসায়। এবং আমরা ফর্মুলা ইউজ করেছিলাম r equal to summation x minus x bar y minus y bar n minus 1 x and sy, এটাকে মডিফাই করে আমরা r এর মান বের করেছিলাম বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করেছিলাম। আমরা 1 নাম্বার করেছিলাম, আশা করি সবারই মনে আছে কিভাবে আমরা r এর মান বের করেছিলাম। 1 নাম্বার 2 নাম্বার করেছিলাম। 3 নাম্বার 4 নাম্বার আচ্ছা করতে পারি আমরা। আজকে আমরা রেগুলেশন করব, তারপরে কোরিলেশন কোএফিসিয়েন্ট আরেকবার বের করে দেখাবো, ঠিক আছে? So regression analysis, and এখানে পড়বেন regression equation, an equation that expresses the linear relationship between two variables. So দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ যেটা যে ইকুয়েশনের মধ্যে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। সেটা নিয়ে আমাদের আজকে পড়াশোনা। Okay, so this is the regression equation where y hat equal to a plus bx. ঠিক আছে, আমাদের ইকুয়েশন হলো তো এটা হলো আমাদের রিগ্রেশন ইকুয়েশনের ফর্মুলা y hat equal to a plus bx। ওকে, সেটা মনে রাখতে হবে, যেখানে আমাদের a প্লাস b এর মান বের করতে হবে, where a and b এর মান দেখেন b সমান 30 and a সমান 30। so y equal to আমাদের ইকুয়েশন হলো y equal to a plus bx। so this is our equation ইকুয়েশন। তো সেখান থেকে আমাদের b এর মান বের করতে হবে আর a এর মান বের করতে হবে, তাহলে আমাদের ইকুয়েশন ইকুয়েশনে আমরা বের করতে পারবো। আবার b এর মান বের করতে গেলে r এর মানটা আগে বের করতে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখছি। সো r এর ফর্মুলা আমাদের লিখতে হবে সামেশন xy minus n x bar y bar n minus 1 and s6 and s এই ছিল আমাদের ফর্মুলা ফর r, তাই না? ঠিক আছে, সো আমরা একটা অঙ্ক করবো যাতে r এর মান বের করতে পারি, রিগ্রেশন ইকুয়েশন বের করতে পারি। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ না কিছু বললেন কিন্তু, স্যার নাহলে শুনতে কিন্তু পাচ্ছি। বুঝতে কিছু শুনতে পাচ্ছি না। ওকে, সো আমাদের এটাই আজকে আমরা রিগ্রেশন ইকুয়েশন বের করবো। সো আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি বা ম্যাথে যাচ্ছি। তো আমরা এক্সাম্পল এক্সারসাইজ, তারপর আমরা এক্সারসাইজ 13 এ যাচ্ছি। The following sample observations are randomly selected and x equal to this, y equal to this.
determine the regression equation and determine the value of y at when x equal to 7. সেটা আমরা একটা হোয়াইট পেজ নেই। আমাদের x এবং y এর মান আমরা নিলাম এবং আমাদের কোশ্চেন ছিল a এবং b। দেখা যায় স্ক্রিন বেশি বড় করলাম না, নইলে আবার লেখা জায়গা করুন। সো ডিটারমাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন, আমাদের ইকুয়েশনটা প্রথমে বের করতে হবে। ইকুয়েশন y ইকুয়াল টু কি ছিল আমাদের a প্লাস bx। তো আমরা যদি করি তাহলে आंसर by a নাম্বার। So we know regression equation y equal to a plus bx। Okay. তাহলে আমাদের ফর্মুলা এখন হচ্ছে আমাদের a এবং b এর মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা b এর মান বের করতে জানব। b এর মান বের করতে গেলে প্রথমে r এর মান বের করতে হবে। তাহলে আমরা এই সাইডে লিখে রাখি summation xy minus n x bar y bar divided by n minus 1 into sx and sy। এখানে আছে b সমান হচ্ছে r sy by sx and a সমান হচ্ছে, আচ্ছা আপনারা নিচে নিচে লিখবেন আর কি। a সমান হচ্ছে y বার মাইনাস b x বার। তাহলে এখন দেখেন আপনাদের, আপনার নিচে এটা নিচে নিচে লিখবেন, আপনারা এই জায়গায় লিখবেন, ঠিক আছে? বা লিখতে পারেন we know r equal to this, then a equal to this and b equal to this। নিচে নিচে এই জায়গায় লিখবেন আপনি, লিখতেছেন তো নাকি? জি স্যার। এখন আমাদের ডাটা ইনপুট করতে হবে ক্যালকুলেটরে। আমাদের আশা করি মনে আছে আমরা x, y দিয়ে ইনপুট করব। আমরা দুইবার মোড প্রেস করে আর এই যে মোডে যাব, তাই না? সো মোড দুইবার, সেখান থেকে আর ইজি, সেখান থেকে লিন। হওয়ার পরে আমরা ইনপুট করব কি 4,4 m প্লাস 5,6 m প্লাস, এভাবে আমি বাকিগুলা ইনপুট করে ফেলবো। তো যাদের কাছে ক্যালকুলেটর আছে ইনপুট করেন, যাদের কাছে নাই তারা অবশ্য থাকেন। স্যার করা হয়েছে। তারপর তারপরে কি, তারপরে এই যে ইয়ার মান বের করেন, এই যে আর এর মান বের করেন প্রথমে। তো সামেশন এক্স এর মান বসান,
তো xy মান কত 173। হ্যাঁ, শিফট 1 এবং 2 এর মধ্যে আছে আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে। দেন মাইনাস n ইকুয়াল টু হলো 5, দেন ইনটু 5.6, then into 5.8, then 5 minus 1 into 7 point, sorry, 2.702. Two point seven zero two 304. তো একবার করতে চাইলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। তো এটা ভাগাভাগি কাটাকাটি করলে 0.752। দেখেন আর এর মান ঠিক আছে কিনা। স্যার ঠিক আছে। ঠিক আছে, আর এর মান জি লাস্ট স্যার। ক্লাসে আমরা বের করেছিলাম এরকমই ছিল আর এর মান। তো দেন হচ্ছে যে বি এর মান বের করেন, বি এর মানে এখানে আর এর মান বসান, আর এস ওয়াই হলো কত 1.304 আর এস হলো 2.702। তো এই মান বসালে আমরা বি এর মান পেয়ে যাব। তো বি ইকুয়াল টু এখানে বসান, আর এর মান 0.752, দেন এস ওয়াই হলো 1.304 divided by 2.702। তো এখানে মান বসান কত হয়। সো মান আসে 0.363। 363। দেন আছে এ এর মান বের করতে হবে, সে এর মান বের করতে গেলে আমাদের ওয়াই বার লাগবে। সো ওয়াই বার কত, ওয়াই বার হচ্ছে 5.8,
5.8, বি এর মান 0.363 ইন্টু এক্স বারের মান হচ্ছে 5.6, তাহলে যোগ বিয়োগ করলে 3.767. 7672. 3.767। সো এই মান আমরা এখানে বসাই দিই। তো বোঝা গেল কিভাবে আমরা এ এবং বি এর মান পেলাম? বুঝেন নাই কে বলেন? জি স্যার। তো আমাদের আর এর মান বের করতে পারলে আমরা এ এবং বি এর মান বের করতে পারবো। তো বি এর মান আগে বের করতে হবে। where b equal to r into sy by sx and a equal to y bar minus b x bar. সো এ বি এর মানটা এখন আমরা রিগ্রেশন ইকুয়েশনে বসাই দিলে আমাদের রিগ্রেশন ইকুয়েশন আমরা পেয়ে যাব। যেখানে এখানে আমরা লিখবো তো রিগ্রেশন ইকুয়েশন y equal to এর মান 3.3767 প্লাস b এর মান 0.30363 এটাই আমাদের রিগ্রেশন ইকুয়েশন। এটাই आंसर। ঠিক আছে সবাই? জি স্যার। দেন হচ্ছে বি নাম্বার। তাহলে বি বলছি কি যখন x এর মান 7 হবে তখন y মান কত হবে? for x equal to 7 y equal to ইকুয়েশনটাকে বসাই দেই। দেন so y equal to 3.6767 plus 0.363 into x এর মান হলো 7, so this is equal to 6.308। এই হলো এ নাম্বার, সরি বি নাম্বার। ঠিক আছে, জি স্যার। লেখা হয়েছে সবার? জি স্যার লিখবি। ওকে, যদি লেখা হয় তাহলে আমরা সামনে যাচ্ছি। আপনারা এখন আমি যে 13 নাম্বারটা বললাম, আমরা
14 নম্বর তো দেখা যায় না, অর্ধেক এখানে অর্ধেক আপনার, তাহলে 15 নম্বর করেন আপনারা। আমরা লেখাগুলো মুছে দেই। ওকে, সো আপনার 15 নম্বর করেন। এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। তো এখানে তুই সবগুলো এন্ট্রি করতে, এই সব এক্স আন্ডার এগুলো সব, এগুলো এক্স, এটা হলো ওয়াই। বাট ঠিক আছে। স্যার টোটাল 10টা এন্ট্রি, হ্যাঁ, টোটাল কি 10টা এন্ট্রি স্যার? জোরে বলেন। স্যার এন্ট্রি কি 10টা কিনা স্যার টোটাল? এমনি স্যার ওই এন্ট্রি এক্স আর এক্স এর এন্ট্রি স্যার 10টা টোটাল, এক্স আর ওয়াই সবগুলা। আমি বুঝি নাই, আবার বলেন তো। স্যার এন্ট্রি কি 10টা? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। সাইন্টিফিক ক্যালকুলেটর তো সাথে নাই।
স্যার করছি। হ্যাঁ, কত আসে? ফাইভ স্যার বি নাম্বার হচ্ছে 5.332। আর স্যার রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে 1.3303 প্লাস 0.667x। আচ্ছা, আপনি আর সহ বলেন, আর এর মান কত আসে? আর এর মান কত? হ্যাঁ, স্যার 0.904। 904। তারপর ওয়াই ইকুয়াল টু ওয়ান এ পয়েন্ট কত? থ্রি 1.3303 1.303। 330 স্যার 3303 3303 প্লাস সিক্স সরি 0.0667 স্যার। 0.667x। ঠিক জি আছে। স্যার। এন্ড বি নাম্বার হচ্ছে কত? 5.3323। সো ফর x ইকুয়াল টু 6, তাই না? জি স্যার। সো y ইকুয়াল টু 5.33। 3323 23। জি স্যার। দেখেন বাকি সবার আসছে, আর কেউ আছেন করতেছেন? স্যার আমার সাইন্টিফিক ক্যালকুলেটর সাথে নাই স্যার, তুমি করতে পারিনি। আর কেউ করতেছেন? আর কেউ করে না? স্যার না করলে এস এক্স বের করার কি স্যার মানে ক্যালকুলেটরের কোনো সিস্টেম আছে নাকি স্যার? রাফ করে ডাইরেক্ট করে নিতে হবে স্যার আলাদা? বুঝছে এই সবার? জি স্যার হয়েছে। ওকে, সো কেউ কথা বলে না, আমার মনে হচ্ছে। তো হয়ে গেলে এখন স্যার এস এক্স বের করার কি কোনো ক্যালকুলেটর স্যার ওয়ে আছে? হ্যাঁ আর এস এক্স আর এস ওয়াই, হ্যাঁ এটা কি স্যার বের করার মানে ক্যালকুলেটরের কোনো ওয়ে আছে নাকি স্যার? রাফ করে আলাদা করে করে নিতে হবে? ক্যালকুলেটর দিয়ে তো করলো, আলাদাভাবে কি করলো? ক্যালকুলেটরে তো করছে। শিফট টু প্রেস করেন, 3 নাম্বারটা হলো এস এক্স, ডান পাশে গেলে 3 নাম্বারটা হলো এস ওয়াই। স্যার ইএস প্লাস স্যার। ইএস এরটা একটু ডিফারেন্ট, ইএস এরটা শিখতে হবে আমার কাছে আইসা। ইএস এরটা কি করবো স্যার? হ্যাঁ, আমার কাছে শিখে নেবেন আইসা। আচ্ছা ঠিক তো আছে এখন স্যার। 17 নাম্বারটা করেন, 17 নাম্বারে এ নাম্বারটা কত বাদ দেন, স্ট্যাক ডায়াগ্রাম বাসায় করেন, এই বি সি ডি করেন। Okay? আচ্ছা, এখানে কিন্তু ইন্টারপ্রিটেশন নাই, অবশ্যই ইন্টারপ্রিটেশনটা দেওয়া দরকার ছিল। 17 নাম্বারে এটা বাদ দিয়ে বাকিগুলো করেন।
আচ্ছা, ক্লাস কি শেষ নাকি? ম্যাথ হ্যালো। করতে দিছে স্যার। জি। স্যার ম্যাথ করতে দিছে। আচ্ছা, আমি ভাবছি আমার নেটওয়ার্কের সমস্যা। বুঝে রে জি স্যার করছি। ওকে করেন।
স্যার করছি। হ্যাঁ, কত আসছে বলেন। আহ প্রথমে স্যার কোনটা বলবো? আর এর মান কত? স্যার 0.673 প্লাস না মাইনাস? প্লাস স্যার। 0.673। জি স্যার। এটা কি ধরনের রিলেশনশিপ? স্যার ইন্টারপ্রিটেশন লিখেন। আহ এক পয়েন্ট স্যার। স্ট্রং নাকি উইক? স্ট্রং পজিটিভ স্যার। স্ট্রং পজিটিভ। হ্যাঁ, তো ইন্টারপ্রিটেশন যদি চাই তখন লিখতে হবে যে স্ট্রং পজিটিভ কোরিলেশন বিটুইন আমাদের ভেরিয়েবলের নাম কি সেলস, আর একটা হলো আর্নিংস। আর্নিং। তখন এটা লিখতে হবে সেলস এবং আর্নিংস এর মধ্যে স্ট্রং পজিটিভ কোরিলেশন। ওকে, জি স্যার। সেটা হলো বি নাম্বার। দেন সি নাম্বার, যেহেতু বি দিয়ে আমরা আর বের করছেন, সি নাম্বারে তো আর বের করা লাগবে না। সো সি নাম্বার হলো প্লাস বি এক্স। সি এর মান কত? 1.834। 1.634। না স্যার, 8 স্যার, 834। 834। জি স্যার। তো আর বি এর মান কত? স্যার 0.084। 0.084। দেন হলো এক্স। দেন সি নাম্বার না ডি নাম্বার? জি স্যার। ফর এক্স ইকুয়াল টু $50, ওয়াই ইকুয়াল টু কত? 6.034। 134 প্লাস 0.084 ইন্টু 50 কত? 6.034। 6.024। স্যার 34। 34। জি স্যার। এই তাহলে বোঝা গেল কেমনে করতে হবে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, ডাটা তাই থাকুক না কোনো কোশ্চেন এরকমই থাকবে, হয়তো আর বের করতে হবে, রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে, এক্স এর মান দেওয়া থাকলে ওয়ান মান বের করতে হবে। তো ডাটা যাই থাকুক না এখন এই তিনটা কোশ্চেনই ধারণ করা আসবে। আর একটা আর স্কয়ার আমরা বের করেছিলাম প্রথম দিন, এখানে তো চাই নাই। তো আর স্কয়ারও চাইতে পারে, সো আর কে স্কয়ার করলে যা পাবেন তাই। ফর এক্সাম্পল এখানে 3 স্কয়ার দেখা গেল যে 4 পয়েন্ট সামথিং আসবে। যাই হোক, তো আর স্কয়ার এখানে চাই নাই, চাইলে আপনারা করবেন কত পার্সেন্ট এক্সপ্লেন করতে পারবে সেটা দেখবেন। পারবেন তাহলে? ওকে স্যার, ভালো থাকবেন স্যার। জি স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করবেন। এটা কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবেই। তো সব মিলাই যদি কয় মার্কস থাকে এক নম্বরে দেখি, তারপরে মার্কস ডিস্ট্রিবিউশন বলবো পরে। তাহলে আজকে পর্যন্তই থাকলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। নাই স্যার আজকাল। না থাকলে এটা আপনাদের স্ক্রিনশট দিয়ে নেই। হ্যাঁ, ওকে, তাহলে ভালো থাকেন, থ্যাংক ইউ আসসালামু সবাইকে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম